হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব বেসিক ইলেকট্রনিক্সের একটা বিশেষ পার্ট রেজিস্টর সম্পর্কে। ঠিক আছে, রেজিস্টর বা রেজিস্ট্যান্স যাই বলো না কেন, এটা হলো আমাদের ইলেকট্রনিক্সের একটা বিশেষ অংশ। ঠিক আছে, এটা আমাদের রেজিস্টর বা রেজিস্ট্যান্স কি হলো না, আমাদের বেসিক ইলেকট্রনিক্সের একটা বিশেষ অংশ। এখন তুমি এটা পড়বে, প্রথম প্রশ্ন উঠছে যেটা কেন পড়বে, তাই না? দেখো, রেজিস্ট্যান্স বা রেজিস্টর তুমি পড়বে, প্রশ্ন হচ্ছে তুমি কেন পড়বে। না, তোমার পড়ার কারণ হলো তুমি যে কোনো ইলেকট্রনিক সার্কিট নিয়ে আলোচনা করো না কেন, যে কোনো ইলেকট্রিক্যাল বিষয়বস্তু নিয়ে আলোচনা করো না কেন, যে কম্পোনেন্টটা সব জায়গায় কমন পাবে সেটা হলো রেজিস্টর। ওকে, আর একটা রেজিস্টরের যে অংশটা আমরা ব্যবহার করি বা যে পার্টটাকে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি সেটা হলো তার রেজিস্ট্যান্স। মানে একটা রেজিস্টর হলো একটা কম্পোনেন্ট, আর একটা রেজিস্টর আর একটা রেজিস্ট্যান্সটা হলো সেই কম্পোনেন্টটার বৈশিষ্ট্য। ওকে, এইবারে আসা যাক রেজিস্টর বা রেজিস্টরের রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি বা অ্যাকচুয়ালি কাজটা কি। দেখো, একটা রেজিস্টর বা রেজিস্ট্যান্সের মেন ফাংশন বা কাজ হলো কি না, বাধা প্রদান করা। কি করে না, বাধা প্রদান করা। যেমন মনে করো একটা রোডের ক্ষেত্রে একটা স্পিড ব্রেকার করে বা একটা বাম্পার করে, কি করে না, গাড়ির গতিবেগকে কমানোর জন্য বাধা প্রদান করে। এও ঠিক তেমন কাজ করে, এ কি করে না, বাধা প্রদান করে। সো একটা কথা মাথায় রাখতে হবে তোমাদেরকে যে সার্কিটেও কিন্তু এরকম বাধা প্রদান করার প্রয়োজন হয়। এখন প্রশ্ন হলো কাকে বাধা প্রদান করবে না, কারেন্ট অর ভোল্টেজকে। কেন বাধা প্রদান করবে না, যদি কারেন্ট বা ভোল্টেজ হিউজ অ্যামাউন্টে এসে যায়, যদি বেশি পরিমাণে এসে যায়, তাহলে সার্কিটের আমার কাছে ভ্যালুয়েবল দামি দামি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কি হতে পারে না, প্রোডাক্টগুলো নষ্ট হতে পারে। এখন সেই প্রোডাক্টগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণেই কিন্তু কি করা হয় না, আমার রেজিস্টর বা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এখন যেটা প্রশ্ন হলো সবচেয়ে বড় প্রশ্ন যে রেজিস্টর বা রেজিস্ট্যান্স তো আমরা ব্যবহার তো করে ফেলছি, ভেরি গুড, এতে কোনো ইস্যু নেই। তাহলে ইস্যুটা কোথায় স্যার, না ইস্যু হলো প্রথমত জানতে হবে একটা রেজিস্টরকে দেখতে কেমন হয়। ঠিক আছে, তো একটা রেজিস্টরের কেমন দেখতে হয় না, একটা রেজিস্টরে যদি তুমি ডিনোটিং সিম্বল মানে ডিনোটিং সিম্বলটা তুমি জানতে চাও যে হোয়াট ইজ ইট লুক লাইক, তো দেখো এখানে দেখানো রয়েছে, দেখতে পাচ্ছ একটা জিগজ্যাগ ওয়েতে দেখানো রয়েছে। দেখো আমি কার্সারটা সেখানে দেখাচ্ছি, দেখো একটা জিগজ্যাগ ওয়েতে, এখানেও দেখতে পারো, এখানেও দেখো একটা দুটো তিনটে চারটে R1 R2 R3 R4 নাম দিয়ে দেখো জিগজ্যাগ জিগজ্যাগ দেখানো হয়েছে। দোজ আর রেজিস্ট্যান্ট অর রেজিস্টর সিম্বল। ঠিক আছে, আর কি এই আর মানে আর ক্যাপিটাল আর, এটা হলো ডিনোটিং লেটার। এটা কার ডিনোটিং লেটার না, একটা রেজিস্টর বা রেজিস্ট্যান্সের ডিনোটিং লেটার। তাহলে আমি যদি এলাবোরেটলি বলতে যাই ব্যাপারটা, তাহলে রেজিস্টরের তাহলে কি রেজিস্টরের তাহলে কি হয়ে গেল না, ডিনোটিং লেটার হয়ে গেল ক্যাপিটাল আর। সো ক্যাপিটাল আর ইজ দ্য ডিনোটিং লেটার। ওকে, এই ইউনিট যদি আমি খুঁজতে চাই, হোয়াট ইজ দ্য ইউনিট, না ইউনিট হয়ে যাচ্ছে কি আমার সঙ্গে সঙ্গে না, ওহম। ইউনিটটা কি নামের, ওহম। সো এর ইউনিটের নাম হলো ওহম। ওকে, এখন ওহমকে কেমন ভাবে সিম্বলাইজ করা হয় না, এইভাবে। ওকে, তো এটা হয়ে গেল আমার ওহমের সিম্বলাইজ। মানে আমরা ওহম তো OHM লিখবো না, আমরা এই সিম্বলটা দিয়ে বুঝিয়ে দেবো যে আমরা ওহমকে বোঝাতে চেয়েছি। ক্লিয়ার?
নাও আমাদের জানতে হবে যে আমাদের কাছে কত রকমের রেজিস্ট্যান্স বা রেজিস্টর আছে। ঠিক আছে, তাহলে রেজিস্টরটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? অ্যাকচুয়ালি রেজিস্টরের কি আছে না, রেজিস্টরের অ্যাকচুয়ালি দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো ফিক্সড রেজিস্টর, একটা হলো ভ্যারিয়েবল রেজিস্টার। ওকে, সো ভ্যারিয়েবল রেজিস্টার আর কি না ফিক্সড রেজিস্টার। আবার ফিক্সড রেজিস্টারকে আমরা কি করতে পারি না, আমরা আবার কিছু কিছু পার্টকে সাবডিভাইডেড করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল তোমরা দেখতে পারো যে ফিক্সড রেজিস্টারকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। যেমন মনে করো কার্বন রেজিস্টার, কার্বন রেজিস্টার, আরো পারি আমরা কি না চিপ রেজিস্টার, আরো আমরা কি পারি না থার্মিস্টর, আমরা আরো কি করতে পারি না ভিডিআর বা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর, আর কি করতে পারি না এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো পার্টে কিন্তু ফিক্সড রেজিস্টরকে ভাগ করতে পারি। আর ভ্যারিয়েবলকে কোনো পার্ট নেই, এর সিম্পলি ভ্যারিয়েবল রেজিস্টর বলে আমরা এটাকে ইউজ করতে পারি। তো রেজিস্টরের আশা করি ভাগগুলো বোঝা গেছে। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে ফিক্সড রেজিস্টরকে যখন আমরা ডিনোট করছিলাম যে ফিক্সড রেজিস্টর কিন্তু যখন সিম্বলে আঁকা হয় তখন ঠিক এইরকম জিগজ্যাগ ওয়েতে আঁকা হবে, যেখানে আমি কার্সর দেখাচ্ছি। কিন্তু যখন ভ্যারিয়েবল রেজিস্টার হবে তার যে তোমার সিম্বলটা হবে সে সিম্বলটা হবে নিচেরটার মতো। মানে কি না আমার রেজিস্টারটা দেয়া থাকবে, ওকে, আর তার মধ্যখান থেকে কি করা থাকবে না এরকম একটা অ্যারো দিয়ে এরকম ক্রস করা থাকবে। সো এটাকে বলা হলো আমার ভ্যারিয়েবল রেজিস্টার। রেজিস্টারটার মানে কি রেজিস্টারটা চেঞ্জ করা যায় অল টাইম। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাচ্ছি কি না রেজিস্টরেরই পার্ট ওয়াইজ পড়তে। সেটা হলো যে ফিক্সড রেজিস্টরের যে প্রথম পার্ট ছিল আমাদের ফিক্সড রেজিস্টর আমরা প্রথম পড়বো। এবং এই ফিক্সড রেজিস্টরের যে প্রথম পার্টটা ছিল মানে সেটা কোন পার্টটা না যে কার্বন রেজিস্ট্যান্স। আমরা এই কার্বন রেজিস্ট্যান্স সম্পর্কে নিয়ে এবার পড়বো। ঠিক আছে, চলো। সো কার্বন রেজিস্ট্যান্স কি না, কার্বন রেজিস্ট্যান্স হলো এখানে লেখা আছে দেখো কার্বন ফিল ইন ইনসুলেটেড টিউব, মানে কার্বন দিয়ে ছোট ছোট টিউব আকৃতির অংশকে ভর্তি করে আমরা এই ধরনের রেজিস্টার বানাতে পারি। ওকে, এখন হাই রেজিস্ট্যান্স ইন কার্বন এর মানেটা কি না এই কার্বন গুলোর মধ্যে কিন্তু হাই রেজিস্ট্যান্স থাকে। ওকে, আর কি না স্ট্যান্ডার্ড কালার কোড মেথড ইউজ ইন কার্বন অ্যান্ড কার্বন ফিল্ম রেজিস্টার। এর মানেটা কি না এই ধরনের রেজিস্টার গুলোর উপরে দেখো কিছু কিছু কার্বনের এদের কালারের কোড দেওয়া দেখতে পাচ্ছ, কিছু কালার দেওয়া আছে। এখন এই কালার গুলো দেখে আমরা কি বুঝি না এই কালার গুলো দেখে বুঝি যে এই রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু কত। ওকে, আর একটা জিনিস খেয়াল করো এগুলো কিন্তু সব এখানে যা দেওয়া আছে নন এসএমডির পিক এখানে দেওয়া আছে। ঠিক আছে, মানে তার লিড গুলো বড় বড় এবং সেগুলো বোর্ডের বোথ সাইডে গিয়ে কিন্তু সোল্ডারিং এর জন্য ইউজ হবে। সো দোজ রেজিস্টার্স আর অল অফ কি না নন এসএমডি টাইপস। ওকে, তো এটা হয়ে গেল কার্বন রেজিস্টার। এখন এই কার্বন রেজিস্টারের কালার কোড দেখে কিভাবে আমরা রেজিস্ট্যান্স বা ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি এটা একটা অন্য পার্টে আমি তোমাদেরকে বোঝাবো। এখন শুধুমাত্র কার্বন রেজিস্টার বা রেজিস্টার গুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, নেক্সট আসছে আমাদের কাছে চিপ রেজিস্ট্যান্স। স্যার হোয়াট ইজ চিপ রেজিস্ট্যান্স? তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ চিপ রেজিস্ট্যান্স কেমন দেখতে হয়। এগুলো অল আর এসএমডি টাইপ হয়, মানে সুইচ, মানে এখানে ধরো তুমি এখানে যে রেজিস্টার গুলো দেখছো দেখো দেখতে পাচ্ছ। আচ্ছা আগে তোমাদের এসএমডি আর নন এসএমডি একটু বলে দিলে ভালো হয়, তাই তো? তো ওকে চলো আমরা একটু জেনে নিই হোয়াট ইজ এসএমডি আর নন এসএমডি। ঠিক আছে, সো আমাদেরকে জানিয়ে নেওয়া হোক আমাদের একটু এসএমডি আর নন। দেখো এসএমডি মানে কি সারফেস মাউন্ট ডিভাইস। এসএমডি মানে কি সারফেস মাউন্ট ডিভাইস। মানে ব্যাপারটা একটু বুঝিয়ে দেওয়া যাক। মানে ব্যাপার হলো এই ধরনের ডিভাইস গুলো কি হয় না বোর্ডের ওয়ান সাইডেই সোল্ডারিং করা থাকবে, বোর্ডের অন্য সাইডে কিন্তু মানে অপর সাইডে এদের কোনো তুমি সোল্ডারিং পাবে না। ওয়্যার যদি নন এসএমডি হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে কি না তুমি বোর্ডের বোথ সাইডে তুমি এদেরকে পেয়ে যাচ্ছ, মানে বোর্ডের একটা সাইডে যদি কম্পোনেন্ট থাকে এদের লিড গুলো বোর্ডের অপর সাইডে গিয়ে সোল্ডারিং হচ্ছে। ক্লিয়ার? তো এগুলো হয়ে গেল